প্রতীকুর রহমানকে যারা গালি দিচ্ছেন, যারা বলছেন তৃণমূলের চটি চাটা, একটা প্রশ্ন করি, প্রতীকুর রহমান তো রাজ্য কমিটির গ্রুপে ওনার ইস্তফা দিয়েছিল, সেই পোস্টটা কি করে সোশ্যাল মিডিয়াতে গেল? সেই পোস্টটা কি করে তৃণমূলের আইটি সেলের হাতে গেল? তার মানে কি রাজ্য কমিটির মধ্যেই সর্ষের মধ্যে ভূত, মানে রাজ্য কমিটির মধ্যেই তৃণমূলের লোক রয়েছে। আশা করব সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার দেখছেন আজকের ভিডিওটা পুরোটা দেখবেন, আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন। আপনারা শুনেছেন প্রতীকুর রহমান রাজ্য কমিটি থেকে, জেলা কমিটি থেকে ইস্তফা দিয়েছেন, কিন্তু কেন ইস্তফা দিলেন, এমন কি ঘটনা ঘটলো, আজকের ভিডিওতে আলোচনা করব। কিছু তথ্য এমন রয়েছে, শুনলে আপনাদেরও গা শিউরে উঠতে পারে। যারা চাইছেন কমিউনিস্ট পার্টি, সিপিআইএম পার্টি ফিরে আসুক, তাদেরকে বলবো শোনা উচিত। চলুন আমি একটু অন্য কথা বলি। প্রতীকুর রহমান ইস্তফা দিয়েছেন, এরপরে কি সৃজন ভট্টাচার্য? আমি কিন্তু বলছি না যে সৃজন ভট্টাচার্যও ইস্তফা দেবেন, তবে জল কি সেই দিকেই গড়াচ্ছে? আচ্ছা, সৃজন ভট্টাচার্যের ফেসবুক প্রোফাইল দেখেছেন? বিগত লাস্ট 2 মাস 3 মাসে সিপিআইএম কে নিয়ে কোনো পোস্ট দেখেছেন? কেন দেখছেন না? এত বড় নেতা, রাজ্যের নেতা, এসএফআই তে রয়েছে, কেন্দ্রের বড় জায়গায় রয়েছে, ওনার ফেসবুক প্রোফাইলে রাজনৈতিক কোনো পোস্ট নেই। কেন নেই? কি কারণে নেই? দলের মধ্যে তাহলে কি সৃজন ভট্টাচার্য, প্রতীকুর রহমান কোণঠাসা হয়ে গেল? আচ্ছা, সৃজন ভট্টাচার্যকে দেখেছেন এর মধ্যে কোনো বড় প্রচারে? আপনারা দেখেছেন দল কাজে লাগাচ্ছে সৃজন ভট্টাচার্যকে? আপনারা দেখেছেন প্রতীকুরকে কাজে লাগিয়েছিল? আমরা কিন্তু দেখিনি, কারণ সোশ্যাল মিডিয়াতে কাজ করি, খবর রাখতে হয় একটু। আমি এর আগেও আঁচ পেয়েছিলাম, কিন্তু প্রকাশ্যে আনেনি, কারণ বুঝতেই পারেন যেসব ঘটনা বা যেসব তথ্যের কোনো ভিত্তি থাকে না, সেই খবরগুলো না আনাই ভালো। এখন মনে হচ্ছে আমিই ভুল ছিলাম, এর আগে পোস্ট করলেই ভালো ছিল। সৃজন ভট্টাচার্যকে নিয়ে কথা বলবো, আরো কয়েকজন যুব নেতা, যুব নেত্রী রয়েছে, তাদেরকেও কোণঠাসা করা হচ্ছে। প্রথমে প্রতীকুর রহমানকে নিয়ে আলোচনা করি। এই যে প্রতীকুর রহমানকে নিয়ে যে ঘটনাটা ঘটে গেল, এটা একদিনে ঘটেনি, বিগত 3-4 মাস আগে থেকে এই ঘটনাগুলো ঘটছে। রাজ্যের সম্পাদক যখন সূর্যকান্ত মিশ্র ছিলেন, তখন তরুণ নেতা নেত্রীরা নিজের মনের কথা খুলে বলতে পারতেন, জোর গলায় কথা বলতে পারতেন। এখন মোহাম্মদ সেলিম আসাতে সেই গলায় আর জোর নেই। দুই পক্ষ, এক, সেলিমের পক্ষ নিতে হবে, না হলে সেলিমের বিরোধিতা করতে হবে। যারা সেলিমের বিরোধিতা করে তাদেরকে দলের মধ্যে কোণঠাসা করে রাখার ব্যবস্থা হচ্ছে কি জানি না, কান পাতলে আপনারাও অনেক কিছু শুনতে পাবেন। সেলিম হয়তো চাইছেন অন্যভাবে, যে কোনো প্রকারে সিপিআইএম দলকে ঘুরে দাঁড় করাতে হবে, কিন্তু আর একটা গোষ্ঠী যারা রয়েছে, তারা কিন্তু নীতি আদর্শতে চলতে চাইছে। এখানে কাকে দোষ দেবেন, কাকে দোষ দেবেন না। তবে আবার বলবো, রাজ্যের সম্পাদক যিনি হন, সকলের মতকে মান্যতা দেওয়া ওনার কাজ। যদি সকলের মতকে মান্যতা না দেন, আর দলের মধ্যে যদি একের পর এক তরুণ নেতা নেত্রী কোণঠাসা হয়ে যায়, সেটা কি দলের পক্ষে ভালো? সৃজন ভট্টাচার্যের প্রোফাইলে কেন রাজনৈতিক পোস্ট নেই? কেন ওনাকে দিয়ে প্রচার করানো হচ্ছে না? কেন ওনাকে বিভিন্ন জনসভায় দেখা যাচ্ছে না? প্রতীকুর রহমানকে তো দেখা যেত না। প্রতীকুর রহমানকে যেসব এলাকায় কাজ দেওয়া হয়েছিল, ফলতা থেকে শুরু করে, 2 দিন কাজ করিয়ে, কয়েক মাস কাজ করিয়ে বলে দিল যাও তুমি অন্য কোথাও গিয়ে কাজ করো। একটা জায়গায় মানে ঠিকঠাক যে কাজ করবে তারও উপায় নেই। দলের মধ্যে একাধিক গোষ্ঠী ঢুকে গিয়েছে। প্রতীকুর রহমানকে যারা গালি দিচ্ছেন, যারা বলছেন তৃণমূলের চটি চাটা, একটা প্রশ্ন করি, প্রতীকুর রহমান তো রাজ্য কমিটির গ্রুপে ওনার ইস্তফা দিয়েছিল, সেই পোস্টটা কি করে সোশ্যাল মিডিয়াতে গেল? সেই পোস্টটা কি করে তৃণমূলের আইটি সেলের হাতে গেল?
তার মানে কি রাজ্য কমিটির মধ্যেই সর্ষের মধ্যে ভূত, মানে রাজ্য কমিটির মধ্যেই তৃণমূলের লোক রয়েছে? প্রশ্ন তো উঠবেই। প্রতীকুর রহমান রাজ্য কমিটিতে ওনার ইস্তফা দিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেননি। সেই পোস্ট, সেই চিঠি কি করে কুণাল ঘোষের কাছে গেল, কি করে তৃণমূলের যারা সাংবাদিক রয়েছে তাদের হাতে গেল? এই প্রশ্ন তো উঠবে। আজকের প্রতীকুর রহমানের কথা কি শোনা হচ্ছে? প্রতীকুর রহমানের স্ট্যান্ড কি? আজকের দক্ষিণ 24 পরগনার জেলা সম্পাদক যিনি রয়েছেন রতন বাগচি, উনি কি চাইছেন? আজকের মোহাম্মদ সেলিম কি চাইছেন? তরুণ নেতা নেত্রীরা দল থেকে বেরিয়ে যাক, এটাই চাইছেন? এতে দলের ভালো হবে? আজকের প্রতীকুর রহমানের যে চিঠিটা ফাঁস হয়ে গেল, এটা ফাঁস করানো হয়েছে। প্রতীকুর রহমান সোশ্যাল মিডিয়াতে বলেনি, দলের মধ্যেই কেউ সোশ্যাল মিডিয়াতে দিয়েছে। রাজ্য কমিটিতে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন কোনো চিঠি যায়, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কারা থাকে? রাজ্য কমিটির মেম্বার। তার মানে এই রাজ্য কমিটির মেম্বারের মধ্যেই কেউ না কেউ রয়েছে, তলায় তলায় তৃণমূলের সঙ্গে যোগ রেখেছে। এখন বলছেন অনেকেই প্রতীকুর রহমান তৃণমূলে চলে যাবে, যার ফলে দল ছাড়লো। উনি কমিউনিস্ট ছিলেন, উনি কমিউনিস্ট আছেন, ওনাকে নতুন করে প্রমাণ দিতে হবে না। যারা চটি চাটা বলছেন, যারা বলছেন টাকার লোভে চলে যাচ্ছে, দল ত্যাগ করছে, তাদের নীতি আদর্শ নিয়ে প্রশ্ন থেকে যায়। প্রতীকুরের মতো একজন নেতাকে যদি হাতছাড়া করে দল, সৃজন ভট্টাচার্য এখনো দলে রয়েছে, এইভাবে যদি চলতে থাকে কতদিন সৃজন ভট্টাচার্য থাকবেন তার কোনো ঠিক নেই। অনেকে দলের মধ্যে আইএসএফ এর সঙ্গে জোট চাইছে না, হুমায়ুনের সঙ্গে দেখা করাটা মেনে নিতে পাচ্ছেন না তারা। আইএসএফ এর সঙ্গে জোট যদিও বা মেনে নিতে পারে, হুমায়ুনের সঙ্গে দেখা করা মেনে নিতে পাচ্ছেন না। আলিমউদ্দিনে জামাতি ইসলামের নেতারা কি করছিল, এই প্রশ্ন যদি মোহাম্মদ সেলিমকে করা হয়, ভুল কিছু হবে? আর এই প্রশ্ন করলে তাকে কোণঠাসা করা হবে, তাকে ধীরে ধীরে বিভিন্ন পদ থেকে ছাঁটাই করা হবে, তাকে দিয়ে কর্মসূচি ধীরে ধীরে বন্ধ করিয়ে দেওয়া হবে, তাকে আর কর্মসূচি দেওয়া হবে না। এইভাবে কি কমিউনিস্ট পার্টি চলে? কমিউনিস্ট পার্টিকে বলা হয় গরিবের পার্টি, কিন্তু এই পার্টির মধ্যেই অনেকে রয়েছে তাদের গাড়ি দেখেছেন এক একজনার। এবারে ভাবুন, গরিবের পার্টি হয়ে কমিউনিস্ট নেতাদের কাছে এত দামি দামি গাড়ি, সেটা আলাদা বিষয়, থাকতেই পারে, সেই বিষয়ে আমি ঢুকবো না। তবে দলের মধ্যে যে দ্বন্দ্ব, সেটা কাটাতে হবে। অনেক কথা বলার ছিল, কিন্তু বিলিভ করুন এখন এই কথাগুলো আমি বলতে চাই না। সময় রয়েছে, সময় এলেই উগরে দেবো। তবে একটা কথা বলি, মোহাম্মদ সেলিম চাপে রয়েছেন, কারণ প্রতীকুরের পরে এক এক করে নেতারা লাইন দিতে পারে, আর এর দায় মোহাম্মদ সেলিমকে নিতে হবে। মোহাম্মদ সেলিম বোঝাতে অক্ষম হয়েছেন। যদি কেউ প্রশ্ন করে, তার প্রশ্নের উত্তর মোহাম্মদ সেলিমকে দেওয়া উচিত। আর উনি যদি নিজের দাম্ভিকতায় ভোগেন, তাহলে সেটা আলাদা বিষয়। সিপিআইএম এর মধ্যে অনেকেই রয়েছেন যারা চাইছেন আইএসএফ এর সঙ্গে জোট হোক, কিন্তু যারা চাইছেন না জোট হোক, তাদেরকে বোঝানোর দায়িত্ব কিন্তু মোহাম্মদ সেলিমের। কোণঠাসা করে রাখলে কাজ হয় না। একের পর এক দায়িত্ব থেকে অব্যাহত দেওয়াটাও কোনো কাজের নয়। আজকের কেন বেশ কিছু নেতা রয়েছে, সৃজনের নাম বললাম, আপনারা একটু খবর নিয়ে দেখবেন, অনেক নেতা নেত্রী রয়েছে তারা কোণঠাসা। এতে বিজেপির তৃণমূলের সুবিধা হচ্ছে, আর এর দায় দলের নেতৃত্বকে নিতে হবে। দলের নেতৃত্বই একটা অংশ তৃণমূলের সঙ্গে যুক্ত নয় তো এই প্রশ্ন উঠে যাবে, কি করে প্রতীকুর রহমানের রাজ্য কমিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা একটা চিঠি কুণাল ঘোষের কাছে গেল, তৃণমূলের কাছে গেল, এই প্রশ্ন রয়ে যায়। অনেক কথা বলার ছিল, কিন্তু সব কথা পেটে আসছে, কিন্তু মুখ থেকে বেরোতে পারছে না। সময় এলেই আপনাদের সামনে উগরে দেবো। আর একটু দেখি জল ঘোলা কতটা হয়। তবে ভোটের আগে এই ধরনের, মানে কি বলবো, দলের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব দলকে ডোবাতে পারে। ইমিডিয়েট বোঝানো উচিত, প্রতীকুর রহমানকে দলের মধ্যে ফিরিয়ে আনা উচিত।
আর এইটা যদি মোহাম্মদ সেলিম করতে না পারেন, রতন বাগচি করতে না পারেন, তাহলে কিছু বলার নেই। যোগ্য নেতা যদি হন তাহলে প্রতিকুর রহমানকে দলের মধ্যে ফিরিয়ে আনুন, যা সমস্যা হয়েছে দলের মধ্যে মেটান, আর একটা কমিটি তৈরি করুন। এই যে রাজ্য কমিটি গ্রুপে প্রতিকুর রহমান যে চিঠিটা লিখেছিলেন, যে ইস্তফাপত্র, কি করে ফাঁস হলো, কি করে মিডিয়ার হাতে গেল? তারা কি প্রতিকুর রহমানকে ফাঁসাতে চাইছে? প্রশ্ন রইল। কি করে কুণাল ঘোষের হাতে গেল, কি করে তৃণমূলের সাংবাদিকের হাতে গেল? প্রশ্নটা আপনাদের কাছে রইল। ভালো থাকবেন।